ধুঁকতে থাকা দেশের ফুটবলে নতুন করে প্রাণের সঞ্চার, যার পুরো ক্রেডিট দিতে হয় বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের। ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার হাত ধরে যে পথ খুঁজে পেয়েছিল বাংলাদেশ, সেই পথ ধরে একে একে এসেছেন আরো 6 জন বাংলাদেশি অরিজিন ফুটবলার। এর মধ্যে অভিষেক হয়ে গেছে 5 জনের। অপেক্ষায় আছেন কিউবা মিচেল। সব ঠিক থাকলে হংকংয়ের বিপক্ষেই তাকে দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে। অরিজিন ফুটবলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগ খেলা এই তারকা ফুটবলারের আগমনের পর রীতিমতো দেশের ফুটবলে বিপ্লব ঘটে গেছে। একসময় যে ফুটবল ম্যাচ হলে কেউ খুঁজই রাখত না, এখন সেই ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের হুড়োহুড়ি। টিকিট নিয়ে কারাকারি, মুহূর্তের মধ্যে সব টিকিট সোল্ড আউট। এমন অবস্থায় বাফুফেও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে প্রবাসী ফুটবলারদের দিকে। যে স্বপ্ন নিয়ে প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেই স্বপ্ন পূরণ হতে এখনও অনেক বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের পর এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করার পথ কিছুটা কঠিন হয়ে গেল। তবে বাংলাদেশের এই প্রবাসী ফুটবলার আমদানি থিওরি অনুসরণ করে ইতিমধ্যেই সফলতা পেতে শুরু করেছে শ্রীলঙ্কা। দেশটির ফুটবলের নবজাগরণ এবং সাফল্যের নেপথ্যের নায়ক এক ঝাঁক প্রবাসী ফুটবলার। সাউথ এশিয়ার দলগুলোর মধ্যে গত মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের মাঠে নেমেছিল বাংলাদেশ, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ব্যতীত জয় নিয়ে মাঠ ছাড়ার সৌভাগ্য হয়নি বাকিদের। লায়ন্সরা এদিন ফিফা র্যাঙ্কিংয়ে 34 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপেকে নিজেদের ঘরের মাঠে 3 গোলে উড়িয়ে দিয়েছে। তবে অবাক হওয়ার মতো তথ্য হচ্ছে, বর্তমানে এই শ্রীলঙ্কার স্কোয়াডে সব মিলিয়ে 16 জন প্রবাসী ফুটবলার আছে এবং চাইনিজ তাইপের বিপক্ষে শুরুর একাদশে সুজান পেরেরা ছিলেন একমাত্র হোমগ্রন, যিনি আবার এই দলের অধিনায়ক, এবং বাকি 10 জনই প্রবাসী ফুটবলার। সুইডেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের 3য় থেকে 5ম ডিভিশনের বিভিন্ন ক্লাবে খেলেন এসব ফুটবলাররা। চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম গোল করা আধাবান রাজমোহন সুইডিশ 3য় ডিভিশন ক্লাব আইএফকে হেনিনজে খেলেন। দ্বিতীয় গোলের নায়ক ডিলন ডি সিলভা খেলেন ইংল্যান্ডের 5ম ডিভিশনের দল সাটন ইউনাইটেড এফসিতে। দলের পক্ষে 3য় গোল করা ওয়াসিম রাজিক বর্তমানে হংকংয়ের 1ম ডিভিশনে খেললেও জাতীয় দলে এসেছিলেন যখন তিনি জার্মানির 5ম ডিভিশনের ক্লাব বার্লিন AK07 ক্লাবে খেলতেন। ওয়াসিম রাজিক এই দলের পোস্টার বয় বলা যায়। তবে শ্রীলঙ্কা দলের স্যামুয়েল ডুরান্টের ক্লাব প্রোফাইল অন্য প্রবাসী প্লেয়ারদের থেকে অনেক এগিয়ে। লিভারপুল এবং এভারটনের ইউথ দলে খেলা স্যামুয়েল ডুরান্ট 2018 সালে EFL চ্যাম্পিয়নশিপের ব্ল্যাকবার্ন রোভার্সে সাইন করেন। পরবর্তীতে একই লিগের শেফিল্ড ওয়েডনেসডে, আয়ারল্যান্ড 1ম ডিভিশনের ক্লাব ডানডল্ক FC ঘুরে বর্তমানে তিনি খেলছেন ওয়েলসের ক্লাব নোম্যান্স FCতে। প্রবাসীদের ওপর ভর করেই যে সাফল্যের দেখা পেয়েছে শ্রীলঙ্কা, তাদের এই প্রবাসী প্লেয়ার স্কাউটিং একদিনেই সম্ভব হয়নি, বরং 2-3 বছরের প্লেয়ার স্কাউটিং এর ফল আজকের শ্রীলঙ্কা ফুটবলের এই সাফল্য, এই নবজাগরণ। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।